একটি ভেরিয়েবলে আমরা দেখেছি যে একটি ডাটা রাখা যাচ্ছে। তো আমরা যদি চাই যে একটি ভেরিয়েবলে অনেকগুলো ডাটা রাখবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে অ্যারে ইউজ করব। তো আমাদের এটা অ্যারে খুবই জরুরি একটা বিষয়। তো মানে অনেকগুলো ডাটার একটা কালেকশন হচ্ছে অ্যারে। অ্যারেতে যেরকম শুধু স্ট্রিং টাইপ থাকতে পারে, শুধু সবগুলো ডাটা ইন্টিজার থাকতে পারে। তো সেরকমভাবেই একই অ্যারেতে ইন্টিজার, স্ট্রিং, মেলানো মেশানো থাকতে পারে। হ্যাঁ, ডাবল, ফ্লোট সব মেলানো মেশানো থাকতে পারে। তো আমরা দেখব যে এরকম একটা উদাহরণ দেখব যে আমরা কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে পারি। তো প্রথমে আমরা দিলাম যে val my first array, বা আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন। এখানে ডেটা টাইপ হিসেবে আমরা দিয়ে দিব। তো অ্যারে তো লিখলাম, কিন্তু এখন অ্যারেটার ভিতরে কি টাইপের ডাটা থাকবে আমরা ফার্স্ট, যেহেতু প্রথম একটা অ্যারে তৈরি করতেছি, সো আমরা ইন্ট টাইপের ডেটা দিয়ে দিলাম সহজে বোঝার জন্য। ইকুয়াল টু অ্যারে অফ, সো আমরা এখানে হচ্ছে আমরা ডেটাগুলো রাখবো, অর্থাৎ দেখেন যে এখানে অ্যারে, হ্যাঁ, তো এটার ভিতরে হচ্ছে ইন্টিজার। তো আমরা এখানে কি করলাম, অ্যারে অফ এটার ভিতরে কি ভ্যালু, এই যে ইন্টিজার টাইপের ভ্যালুটা আমরা এখানে লিখবো, সাপোজ 3, 5, মানে র্যান্ডম কিছু নাম্বার লিখে দিলাম। লিখে দিলাম। এখন এই যে মাই ফার্স্ট অ্যারে, এইটার ভিতরে এই ভ্যালুগুলো আছে। এখন এইটার ভিতরে এই যে এতগুলো ভ্যালু আছে, সেটাকে শুধু ভ্যালু তো থাকলেই হবে না, সেটা আমাকে গেট করতে হবে, অর্থাৎ আমাকে ইউজ করার জন্য এটা আমাকে পাইতে হবে। সো এই প্রত্যেকটা ভ্যালু আলাদাভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ সাপোজ আমি যদি 8 আনতে চাই, সেক্ষেত্রে একভাবে কাজ করতে হবে। যদি আমরা 3 আনতে চাই, সেক্ষেত্রে একটা ইন্ডেক্স নাম্বার ধরে করতে হয়। সেটা আমি দেখাতে যাচ্ছি যে ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বারটা শুরু হয় হচ্ছে 0 থেকে অ্যারেতে। হ্যাঁ, তো এই যে ফার্স্ট 3 আছে, 3কে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা 0 নাম্বার ইন্ডেক্স ধরে কল করতে হবে। হ্যাঁ, তো 0, তারপরে হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এই সিরিয়াল অনুসারে 0 থেকে শুরু হয়ে স্টেপ বাই স্টেপ আমরা ডাটাগুলো সেভ থাকে এটার ভিতরে। হ্যাঁ, তো আমরা প্রিন্ট করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। প্রিন্ট ln, একদম নিচে আছে ln, সো মাই ডাটা, সাপোজ জাস্ট বোঝার জন্য $সাইন দিয়ে মাই ফার্স্ট অ্যারে। এখন এই মাই ফার্স্ট অ্যারের ভিতরে যে এতগুলো ডাটা আছে, আমরা যদি ফার্স্ট ডাটাটা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে এইখানে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে দিব হচ্ছে 0। হ্যাঁ, কিন্তু এটা নিচ্ছে না। এটা কেন নিচ্ছে না সেটা আমি বলি, যে স্ট্রিং কনক্যাট করার আরেকটা ব্যাপার আছে। তো এখন এই 3কে আমরা এই 0 দিয়ে আমরা অ্যাক্সেস করব। হ্যাঁ, তো যেহেতু এইটা হচ্ছে আমার সরাসরি একটা ভেরিয়েবল না, ভেরিয়েবলের সাথে আরও কিছু আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এটাকে বলা হচ্ছে যে কার্লি ব্রেসেস। এখন আমরা রান দিই প্রোগ্রামটিকে। সো রান দিলে দেখতে পেলাম যে আমরা কিন্তু 3 ভ্যালুটা কিন্তু আমরা প্রিন্ট করতে পারছি। তো এটা কেন পারছি, কারণ এখানে আমরা 0 দিয়েছি। সো আমরা যদি এখানে 4 দিতাম, তাহলে কোনটা প্রিন্ট হতো? 0, 1, 2, 3, 4, তার মানে এই 22 প্রিন্ট হবে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি। এই 22, তার মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার আমরা এখানে দিব হচ্ছে 0, 0 থেকে ওই হিসাবে দিব। এখন আমাদের যদি এরকম হয় যে আমরা এখানে 5 দিলাম, 5 দিলে এই 22-এর পরে তো আর কিছু নাই, তার মানে 5 নাম্বার ইন্ডেক্সটা নাই। এখন আমরা যদি রান দিই, তাহলে কিন্তু একটা এরর হবে, তার এক্সেপশন হবে। এই যে এক্সেপশন, তো অর্থাৎ এটা হচ্ছে যে কিছু একটা এক্সেপশন হয়েছে, যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। হ্যাঁ, এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অর্থাৎ আমরা অ্যারের ভিতরে নাই, এই ইন্ডেক্স নাম্বারটা অ্যারের ভিতরে নাই। সো সেই জন্য এই এক্সেপশনটা হচ্ছে, এটা হচ্ছে রান টাইম এক্সেপশন। এটা আপনার কম্পাইল করার সময়, যখন আপনি কম্পাইল মানে রানের বাটনে ক্লিক করবেন, তখন যে কম্পাইল হবে, তখন আপনি কি ইরর দিবে না। হ্যাঁ, যেমন এখানে যদি একটা কিছু থাকতো, এই যে এখন কিন্তু আপনি রান করতে পারতেছেন না, সো প্রোগ্রামটা রানই করবে না। এটা হচ্ছে কম্পাইল টাইম এক্সেপশন। এবং
এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা হচ্ছে রান টাইম এক্সেপশন, অর্থাৎ প্রোগ্রামটা রান করার পরে এক্সেপশনটা হয়, কারণ সে আগেই বুঝতে পারে না যে আসলে এই এই জায়গায় আপনি কয়টা ভ্যালু আছে সেটা আগেই বুঝতে পারে না। আচ্ছা, সেটার জন্য এক্সেপশন ম্যানেজমেন্ট আছে, ট্রাই কেজ আছে, তো সেটা আলাদা জিনিস, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন আমরা তো ইন্টিজার ডাটা টাইপ রাখলাম, হ্যাঁ। তো ইন্টিজারের পাশাপাশি এখন যদি মনে হয় যে না আমি একটা স্ট্রিং রাখবো, শুধু স্ট্রিং রাখতে চাই, সেক্ষেত্রে অ্যারে অফ আমরা এই যে ইন্টিজার সেগুলোকে আমরা যদি ডাবল কোট দিয়ে দিই, সিলেক্ট করলাম আর শিফটে চাপ দিয়ে ডাবল কোটে ক্লিক প্রেস করলেই ডাবল কোট হয়ে গেল এই। তাহলে এখন কিন্তু এরর চলে গেছে, কারণ হচ্ছে আমরা সব নাম্বারগুলো কিন্তু আমরা স্ট্রিংয়ের ভিতরে রাখছি, হ্যাঁ। তো আমরা যদি চাই যে এখানে আমরা একটা কিছু লিখে দিতে পারি, সেটা লিখে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সেমভাবেই আমরা কিন্তু আমরা যদি যেহেতু 2 আছে, সো 0 1 2 এখন রান দিলে 8 প্রিন্ট হবে, হ্যাঁ। তো এইখানে ডেটা টাইপ যেটা আমার অ্যারে অফের ভিতরে, হ্যাঁ, এই ফাংশনের ভিতরে আমরা ওই টাইপের ডাটাগুলো দিয়ে দিব। সো এই যে 8 প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন আমাদের যদি মনে হয় যে না আমি স্ট্রিংও চাই আবার ইন্টিজারও চাই, দুই টাইপের ডেটাই চাই, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে এনি, হ্যাঁ। কটলিনের এনি একটা অবজেক্ট আছে। তো এনি জিনিসটা হচ্ছে যে জাভাতে যেটা অবজেক্ট সেটা হচ্ছে কটলিনে হচ্ছে এনি, তার মানে আপনি এখানে যে কোনো টাইপের ডেটাই রাখতে পারেন। যেমন আমি এখানে ডাবল কোটটা তুলে দিলাম, হ্যাঁ। তো এইটা হচ্ছে ইন্টিজার টাইপ, আবার স্ট্রিং টাইপ। আবার এখানে সাপোজ আমি দিলাম ট্রু, এটা হচ্ছে আবার বুলিয়ান টাইপ, হ্যাঁ। আর বাকি দুইটা স্ট্রিং থাকুক, সমস্যা নেই। তো আমি যদি 0 1 2 এই এই ভ্যালুটা ট্রু, যে আমরা এইটাকে প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে এখানে ট্রু লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, ট্রু লেখাই আছে, আমরা রান দিই, এই যে ট্রু। তার মানে কি, আমরা যদি এই এনি ইউজ করি সেক্ষেত্রে আমরা যে কোনো টাইপের ভ্যালুই আমরা রাখতে পারি। আচ্ছা, তো এখন আমরা তো মূল জিনিসটা দেখলাম। এখন কটলিনে প্রিমিটিভ টাইপ ডাটার জন্য আমরা প্রিমিটিভ টাইপ, নন প্রিমিটিভ টাইপ, এগুলো আমরা পরবর্তীতে দেখব যে আসলে জিনিসগুলো কী। তো প্রিমিটিভ টাইপ ডাটার জন্য কটলিনে ডিফল্টভাবে কিছু ক্লাস তৈরি করে দেওয়া আছে। সো ওয়াল সাপোজ আমি দিলাম কি মাই ইন্ট অ্যারে ইকুয়াল কোলন ইন্ট অ্যারে, হ্যাঁ। তো ইন্টিজারের জন্য একটা অ্যারে, সেটাকে বলা হচ্ছে যে ইন্ট অ্যারে, হ্যাঁ। তো আমরা যদি এটার ভিতরে যাই, আমরা যদি কন্ট্রোল আর কমান্ড চেপে রেখে এটার ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে ভিতরে নিয়ে গেছে এবং এইটা কটলিনের একটা ক্লাস, সেটা আমাদের দেখাচ্ছে এটার ভিতরে কী কী ফাংশন লেখা আছে সেগুলো আমাদের দেখাচ্ছে, হ্যাঁ। তো এখানে ইন্ট নিয়ে যে কাজ করা হয়েছে, সো ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতে হবে এক্ষেত্রে, হ্যাঁ। তো তো ইন্ট অ্যারে এটা কটলিনে দেওয়া আছে। সো এখন ইকুয়াল টু ইন্ট অ্যারে অফ, এটার ভিতরে সাথে আমরা ইন্টিজার রাখবো 5 6 2, আবার আমরা স্ট্রিং রাখতে পারবো না, হ্যাঁ। তো আমাদের এরর হচ্ছে, সো আমরা কেটে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা যে ইন্টিজারের জন্য অ্যারে, সো এটা আলাদাভাবে কটলিনে এটা আলাদাভাবে বলা আছে, এটা টাইপ আছে আর কি, ভাল মাই। তো এরকমভাবে বুলিয়ান আছে, বুলিয়ান অ্যারে, বুলিয়ান অ্যারে, এটার টাইপ দিলাম যে এটা বলে বুলিয়ান, এই যে বুলিয়ান অ্যারে টাইপ, এবং এটাতে আমরা এটা বলে বুলিয়ান অ্যারে অফ, এইখানে আমরা সেটা ট্রু ট্রু ফলস ইত্যাদি রাখতে পারি, হ্যাঁ। আবার বাল ডাবল, আচ্ছা মাই ডাবল অ্যারে, অথবা যে কোনো নাম দেবেন। সো ডাবল অ্যারে ডেটা টাইপ ইকুয়াল টু ডাবল অ্যারে অফ, অর্থাৎ এইটা কিন্তু একটা ফাংশন, হ্যাঁ। তো যেহেতু ফাংশন শুরু হয়েছে কিন্তু স্মল লেটার দিয়ে, আর এইটা হচ্ছে একটা ক্লাস শুরু হয়েছে কিন্তু একটা ক্যাপিটাল লেটার দিয়ে, হ্যাঁ। যদি আমরা এটার ভিতরে যাই কন্ট্রোলার কমান্ড চেপে, তো এটা কিন্তু এই যে ক্লাস, হ্যাঁ। এটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে দেখব।
এবং এটা হচ্ছে ফাংশন। আমরা যদি কন্ট্রোল চেপে ভিতরে যাই, এটা যে ফাংশন। সো শুরু হয়েছে হচ্ছে স্মল লেটার দিয়ে। আচ্ছা, তো এইটার ভিতরে ডাবল এর, সো ডাবল যদি আমরা চাই ডাবলের কিছু ডাটা রেখে দিই। আচ্ছা, পয়েন্ট সামথিং। সো আমরা এভাবে ডাবলের ডাটা রাখতে পারি এটার ভিতরে। আরেকটা হচ্ছে যে ক্যারেক্টারের জন্য ভাল মাই char কার অ্যারে char অ্যারে ইকুয়াল টু char অ্যারে অফ। আমরা কিন্তু এখানে সিঙ্গেল কোড দিয়ে আমরা ডেটাগুলো রাখতে পারি। সিঙ্গেল কোড টি, সিঙ্গেল কোড পি, এভাবে। হ্যাঁ, তো অ্যারে অ্যাক্সেস করার নিয়ম সেই আগের মতোই। 0 থেকে শুরু হবে, 0 1 2 এরকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো।